প্রতিহিংসার রাজনীতি কতটা খারাপ হয়। এভাবেই দেশের জনগণগুলোকে মেরে রাজনীতিতে টিকে থাকাটা এতই সহজ মানুষ আজ বুঝিয়ে দিয়েছে। সেম শ্রীলঙ্কার অবস্থা করে দিয়েছে বাংলাদেশটাকে, যেমন অর্থনীতির অবস্থা করে দিয়েছে তেমন গণভবনকেও বানিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। আজকে কি অবস্থা দেশের, ছাত্রছাত্রীরা দেখিয়ে দিয়েছে কি করে স্বৈরাচার পতন করতে হয়। যেমন হয়েছিল এরশাদের বেলায়, তেমন আজ হয়েছে শেখ হাসিনার বেলায়। আসলে মানুষ ভুলে যায় যে যতই বাড়ি না কেন তার শেষ আছে। কত কত কোটি কোটি টাকা খরচ করেছে এই মূর্তির জন্য, আজকে সেই মূর্তিগুলো কোথায় গেল? মধ্যখান থেকে আমাদের টাকাগুলা সব বিফলে গেল। কি আর করার, আমরা তো নিরীহ জনগণ, পাপের শাস্তি ভোগ করতেছি আমরা, পাকপকরব একজন। আজকে মুজিবরে মানুষ কতটা অপমান করেছে একমাত্র শেখ হাসিনার কারণে। এই অপমানের শেষ নেই। বেচারি জীবন দিয়ে দেশ স্বাধীন করে আজ এক মেয়ের জন্যে লাঞ্ছিত, কতটা লাঞ্ছিত হলো। তো পরিশেষে যাই বলি, যারা এরপরে যদি বিএনপি আসে তো তারাও এই প্রতিহিংসার রাজনীতি শুরু করবে। তো এদের প্রতিহত করা উচিত। আসলে আওয়ামী লীগ বিএনপি এই দুই দলই, কোনো দলই আর বাংলাদেশের জন্য কাম্য না। এরা সব চলে যাক, নতুন কেউ আসুক, নতুন করে দেশ চালাক। অন্তত প্রতিহিংসার রাজনীতি আমাদের দেখতে হবে না, করতে হবে না কারো জেদের কারণে। মানুষ ভালো থাকবে, নতুন কিছু চাই না আওয়ামী লীগ, চাই না বিএনপি। এরা বাদ দিয়ে নতুন কেউ আসুক, যাতে আমরা জনগণ একটু শান্তিতে থাকতে পারি। বিএনপি আসলে আবার সেই ধর পাকড়াও প্রতিহিংসার রাজনীতি শুরু হয়ে যাবে। তো এটা দরকার নেই। নতুন কেউ আসুক, নতুনভাবে দেশকে চালাক, এটাই আমাদের কাম্য সাধারণ মানুষের। এত প্রতিহিংসা করে জীবন চলে না। বাংলাদেশের অবস্থাটা আজ কোথায় দাঁড়িয়েছে। এবং পুলিশরা 9 দফা দাবি দিয়ে তারা বলেছে, আসলে পুলিশরা আপাতত যে খুনগুলো করেছে, পুলিশরা, আর্মি, বিডিআর, গোয়েন্দা, এদের আগে বিচার হোক, তারপরে এদের ডিউটি দেওয়া হোক। এরা যদি ডিউটি না করে নিঃশর্তে এবং এই শাস্তি মাথায় না নিয়ে, তাহলে এদেরকে সবাইকে বের করে দেওয়া হোক। নতুন করে অনেক বেকার ছেলে আছে, এদেরকে চাকরি দেওয়া হোক এবং টাকা পয়সা ছাড়া। তাতে অন্তত দেশের মানুষ কিছুটা হলেও শান্তি পাবে। এদের মতো লোকজনদের দরকার নাই। পুলিশ তার বাঁচার জন্যে সে শর্ত জুড়ে দিয়েছে। আসলে এই শর্ত এটা হলো তাদের বাঁচার জন্যে, তারা যে খুন করেছে, খুন থেকে বাঁচার জন্যে এই শর্তগুলো তুলে দিয়েছে। এরকম শর্তের দরকার নাই। সমস্ত পুলিশকে ছাঁটাই করে দিয়ে নতুন করে নিয়োগ দেওয়া হোক, তাতে অন্তত দেশ ভালো থাকবে। আজকে ছাত্রছাত্রীরা দেখিয়ে দিয়েছে কত সুন্দরভাবে দেশ গড়া যায়। এবং সংসদ ভবন যেভাবে ওনারা এলোমেলো করেছে, তার চেয়ে বেশি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আজকে পুলিশ ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্রছাত্রীরা, অনেক সুন্দরভাবে চলছে গাড়িগুলো। এই পুলিশগুলোকে সবাইকে, যারা খুনের সাথে জড়িত, সবাইকে শাস্তি দেওয়া হোক, কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে দ্বিতীয়বার আর কোনো পুলিশ এই সব কর্মকাণ্ডে জড়িত না হয়। এবং যদি ডিউটি না করতে চায় তাদের সবাইকে বের করে দেওয়া হোক এবং বের করেও তাদের শাস্তি নিশ্চিত করা হোক। নতুন করে পুলিশ নিয়োগ দেওয়া হোক। দেশে অনেক ছেলে মেয়ে বেকার আছে, এই অন্তত বেকার ছেলে মেয়েগুলো যদি ঘুষ ছাড়া চাকরি হয় তাহলে হয়তোবা আমাদের দেশে এত দুর্নীতি করবে না। যত অফিসে দুর্নীতি হয়, প্রত্যেকটা অফিস আদালতে এভাবেই ছাত্রছাত্রীরা হানা দিয়ে অন্তত এই দুর্নীতির আঁকড়াগুলো শেষ করে দিক। এই দুর্নীতি আর বাংলাদেশের সাধারণ জনগণ দেখতে চায় না। দুর্নীতি করতে করতে তারা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে, অথচ আরেকজন না খেয়ে পড়ে আছে, চাকরি নেই।
এরকম লোকের দরকার নেই। এই পুলিশদের সবাই শাস্তি আওতায় আনা হোক এবং নতুন ছেলে মেয়েদের চাকরি দেওয়া হোক, তাতে অন্তত বাংলাদেশের কিছু শান্তি ফিরে আসবে।